হ্যাঁ, আজ তোমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে প্রজেকশন 3D। আমরা জানি টেট্রাডাল কার্বন ইজ এ 3D এন্টিটি। সেই 3Dটাকে 2Dতে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করব সেটাকে বলা হয় প্রজেকশন, 3D to 2D। তো প্রজেকশন ইজ known as projection is 3D to 2D। তার মানে আমরা কার্বনের যে টেট্রাহেড্রাল মইটি আমরা জানি, এইটা যদি কার্বন হয়, এই যে আমি যেটা ধরে আছি এটা একটা টেট্রাহেড্রাল কার্বন অ্যাটম, এতে 4টে ডিফারেন্ট গ্রুপ আমি অ্যাটাচ করে দিলাম, মানে কাইরাল কার্বন। এই যে উপরেরটা হচ্ছে CH3, এই পাশে OH, এই পাশে একটা হ্যালোজেন দ্যাট ইজ ব্রোমিন, আর এই পাশে হাইড্রোজেন। তার মানে মলিকুলটা হচ্ছে এরকম, সি, এখানে আছে CH3, এই পাশে আছে OH, এই পাশে আছে OH হলে এই পাশে Br, আর এই পাশে H। তো এই মলিকুলটাকে, এই কার্বনটাকে আমি যখন রিপ্রেজেন্ট করছি, এটা আমি প্লেনে রিপ্রেজেন্ট করছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লেন নয়। সো এটা একটা প্রজেকশন আমি এঁকে ফেলেছি কিছু না বলেই। সো সেই প্রজেকশন হয় 3 রকম। একটা হচ্ছে ফিসার, আমি যেটা এঁকেছি এটা হচ্ছে ফিসার প্রজেকশন। 2 নম্বরে আরেকটা আছে, সেটা হচ্ছে সহর্স প্রজেকশন। আর 3 নম্বরে হচ্ছে নিউম্যান প্রজেকশন। এই 3টে প্রজেকশনই আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে খুব বেশি পপুলার। হোয়াট ইজ ফিসার প্রজেকশন? ফিসার প্রজেকশন মানে হচ্ছে যে কাইরাল সেন্টারটাকে, যে মলিকুলটা, যে অ্যাটমটা স্টিরিওজেনিক, যেটাকে আমি অ্যাকচুয়ালি ধরে আছি, এইটাকে সামনে রেখে বাকি দুটোকে এমনভাবে ধরা যাতে দুটো থাকবে সামনের দিকে এবং দুটো থাকবে পিছন দিকে। দেখো এইভাবে টেট্রাহেড্রাল অ্যাটমটাকে আমি ধরে আছি, দুটো সামনের দিকে এবং দুটো আছে এই যে পিছনে দুটো। সো এইটাকে আমরা বলবো ফিসার প্রজেকশন। এই অবস্থায় ধরে আমরা মলিকুলটাকে 2Dতে জেসাস ক্রাইস্টের ক্রস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, জাস্ট লাইক দিস। যদি এইটাকে ধরি, আমি এই যে কার্বনটাকে ধরে আছি, 2Dতে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে না, যে দুটো গ্রুপ উপর দিকে উঠে আছে সেই দুটো থাকবে হরাইজন্টালে। এইটা হচ্ছে হরাইজন্টাল, এই দুটো হরাইজন্টাল, দেখে বুঝতেই পারছো এটা এই দুটো হরাইজন্টাল। আর যে দুটো নিচের দিকে আছে সেই দুটো থাকবে ভার্টিক্যাল। ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। সুতরাং এইটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট ফিচারে নিয়ে যাই যেভাবে ধরে আছি, তাহলে বাম দিকে আসবে বিআর, এই যে বিআর, এই ক্রসের মধ্যখানটা হচ্ছে আমার কার্বন স্টিরিওজেনিক কার্বনটা, বাম দিকে আসবে বিআর, ডান দিকে আসবে OH, পিছনে উপরে বা নিচে যেটাই হোক, বোথ আর ব্যাক সাইড, বোথ আর পয়েন্টিং টু দ্য ব্যাক। এই উপরে আসছে CH3 আর নিচে আসছে H। এই হলো এর ইকুইভ্যালেন্ট ফিচার। আমি যেটা ধরে আছি এর ইকুইভ্যালেন্ট ফিচার হচ্ছে এরকম। এটাকে যদি অন্যভাবে করতাম তাহলে আরেকটা অন্য কিছু আসতো। সো দ্যাট ইজ ইমেটেরিয়াল। আমি আপাতত এইটাকে আঁকতে শিখলাম যে এইভাবে যদি ধরে থাকি, দুটো সামনের দিকে দুটো পিছনের দিকে, সেটা ফিচারে জেসাস ক্রাইস্টের ক্রস দিয়ে আসবে, যেখানে এই ক্রসের মধ্যখানে থাকবে স্টিরিওজেনিক সেন্টারটা, মানে যেটাকে আমি ধরে আছি, এবং সামনের দিকে দুটো আসবে, সামনের দিকে দুটো হরাইজন্টাল বন্ডে রিপ্রেজেন্টেড হবে, পেছন দিকে দুটো রিপ্রেজেন্টেড হবে ভার্টিক্যাল বন্ড দিয়ে। এই যদি উল্টোটা করতাম, মানে ঘুরিয়ে দিলে হবে না, কিন্তু ঘুরিয়ে দিলে একই জিনিস আসবে। উল্টোটা, এগুলোকে কনফিগারেশন বলা হয় এই কারণেই যে আমি ঘুরিয়ে উল্টোটা পাবো না। আমি উল্টোটা পেতে গেলে আমাকে বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং করতে হবে। এটাকে বন্ড ব্রেক করলাম এবং এটাকেও বন্ড ব্রেক করলাম, তারপরে উল্টো মেকিং করলাম, তবে গিয়ে আমি উল্টো আইসোমারটা পাবো, অপটিক্যাল আইসোমার। এটা করলে এটাতে কি দাঁড়ালো না, জাস্ট এর মিরর ইমেজটা আসবে। এখানে ডান দিকে আছে বিআর, বাম দিকে আছে OH, বাকি দুটোকে আমি as it is unchanged রেখে দিয়েছি। এটা H, সরি দিস ইজ H, unchanged রেখে দিয়েছি। সো these two are mirror images, এবং এদেরকে পাওয়া গেল থ্রু বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং। আমরা কিন্তু ঘুরিয়ে পেতাম না, ঘুরিয়ে হলে সেই মলিকুলটারই অন্য রূপটা পাওয়া যাবে, অন্য দিক থেকে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। সরি, তা এই গেল ফিসার প্রজেকশন। এরপর আসছি নিউম্যান প্রজেকশন।
নিউম্যান প্রজেকশনটা কি না অ্যাটলিস্ট দুটো কাইরাল সেন্টার থাকতে হবে, সেই সব মলিকুলগুলোকে নিউম্যান বা সহসে ভালোভাবে রিপ্রেজেন্ট করানো যায়। অ্যাটলিস্ট দুটো কাইরাল সেন্টার বা দুটো স্টিরিওজেনিক সেন্টার। তার মানে এইটা আমার CH3 আছে, কাইরাল মানে কি করতে হবে, সবকটা সেই কার্বনটার সবকটা অ্যাটমকেই আলাদা আলাদা হতে হবে। এখানে আমি একটাকে করে দিলাম ব্রোমিন বা ক্লোরিন, যাই হোক, আরেকটাকেও আলাদা করতে হবে, সেটাও করে দিলাম। ধরে নিলাম এটাকে ওইচ করে দিলাম, এটাকে আমি ওইচ করে দিলাম। এই হলো ও, আর তারপর একটা হাইড্রোজেন তার সাথে জুড়ে দিলাম। তাহলে এই একটা মলিকুল হলো যেখানে দুটো কাইরাল সেন্টার ইনভলভড। এই কার্বনটা তিনটে গ্রুপ ডিফারেন্ট, সাথে পিছনের গ্রুপটা আরেকটা। সিমিলারলি এই কার্বনটা যদি দেখি, তারও তিনটে গ্রুপ ডিফারেন্ট, সাথে পিছনেরটা আরেকটা। সো অল ফোর গ্রুপস আর ডিফারেন্ট। তাহলে এই একটা কার্বন হলো যার দুটো কাইরাল সেন্টার, দুটোই ডিফারেন্ট। এটাকে আমি দুই ভাবে রিপ্রেজেন্ট, এবার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রোটেশন ইজ অ্যালাউড। সিঙ্গেল বন্ড রোটেশন যদি অ্যালাউ করা যায়, তাহলে আমি এটাকে দুটো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে এই যে আমি সামনেরটা দেখলাম, সামনেরটা হচ্ছে ইনভার্টেড ওয়াই, ইনভার্টেড ওয়াই এরকম আসছে না সামনেরটা, বেশ সামনের কার্বনটা, এই পিছনেরটা ভুলে যাচ্ছি আমি, সামনেরটুকু দেখছি ইনভার্টেড ওয়াই। এবার পিছনেরটা যদি দেখি, সেটাকেও ইনভার্টেড ওয়াই করতে পারি, সেটাকেও ইনভার্টেড ওয়াই ওর গায়ে গায়ে এরকম। আবার আরেকটা করতে পারি, পিছনেরটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। পিছনেরটাকে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে সামনেরটা আসবে ইনভার্টেড ওয়াই, আর পিছনেরটা আসবে ওয়াই। দুটোই করা যেতে পারে। একটাকে বলা হচ্ছে স্ট্যাগার্ড, এটা স্ট্যাগার্ড, এটা হচ্ছে ইক্লিপসড। ঠিক আছে? তো এইভাবে করলে কোনটা সামনে কোনটা পিছনে কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না। সুতরাং আমরা যেটা করব, ওর একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব। এটাকে বলা হচ্ছে নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশন ইজ রিপ্রেজেন্টেড বাই টু কনসেন্ট্রিক সার্কেলস। একটা সার্কেল এইটা, যেখানে এইটা দেয়া হয় না, ধরে নেওয়া হচ্ছে এখানে সামনের কার্বন, সামনের কার্বন এইটা, এইটা আছে, এটা হচ্ছে ইনভার্টেড ওয়াই, রাইট? উপরে আছে OH, ডান দিকে আছে Br, আর বাম দিকে আছে H। আর পিছনের কার্বনটাকে আমি দেবো পেরিফেরিতে, সার্কেলের সেন্টার থেকে দেবো না, পেরিফেরি থেকে দেবো। সার্কেলের সেন্টার থেকে দেবো সামনের কার্বনটাকে, আর পিছনের কার্বনটাকে দেবো সার্কেলের পেরিফেরি থেকে। পেরিফেরি থেকে দিলাম, দেখো ডান দিকে Br, বাম দিকে H, আর নিচে হয়ে গেল OH। এই হলো ওভারঅল এই মলিকুলটা। ঠিক আছে? এই এটা যদি ইক্লিপস ফর্ম হতো, মানে 180 ডিগ্রি যদি পিছনেরটাকে ঘুরিয়ে দিতাম, ইক্লিপস মানে দুটোই ইনভার্টেড ওয়াই অথবা দুটোই ওয়াই, দুটোই ওয়াইও বলা যায়, এই দুটোই ওয়াই, দুটোই ওয়াই যদি হতো, তার ফরমেশনটা হতো কিরকম না, এই ওয়াই, সরি ওয়াই হলে এরকম, এটা ওয়াই আর এটা ওয়াই, ছোট। পিছনেরটা পেরিফেরি থেকে, সামনেরটা সেন্টার থেকে। আমরা জানি সার্কেলের সেন্টার থেকে সামনেরটা, পিছনেরটা হচ্ছে পেরিফেরি থেকে। সুতরাং এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে কোনটা সামনের অ্যাটম, কোনটা পিছনের অ্যাটম, বা কোনটা সামনের গ্রুপ।